সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা Oppo Reno8 সিরিজের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য গুড নিউজ। Oppo Reno8 এবং Oppo Reno8 Pro এই দুইটি ফোনই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, আর তারপর পর্যায়ক্রমে এই ফোনগুলো বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। এই ফোনগুলো ইন্ডিয়ান মার্কেটে এই মাসের 21 তারিখে অফিসিয়ালি লঞ্চ হবে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo Reno8 Pro এই ফোনটি নিয়ে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফোনটি ওভারঅল দেখতে কিন্তু খুবই সুন্দর। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে, আর যেহেতু এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Oppo Reno7 সিরিজের মতো Oppo Reno8 সিরিজের ফোনগুলোর ডিজাইনটাও কিন্তু অনেক আকর্ষণীয় করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। তবে এই ফোনটিতে কিন্তু আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5mm হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। আর শুধুমাত্র এখানে দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। এটি দুঃখজনক হলেও সত্য। Oppo Reno8 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং গোল্ড। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও পার্সোনালি ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরটি হচ্ছে সনি IMX766 সেন্সর, যা Realme 9 Pro Plus ওই ফোনটিতেও কিন্তু ব্যবহার করা হয়েছে। তবে Oppoর এই ফোনটির ক্যামেরাতে ওআইএস আছে কিনা এই বিষয়ে শিওর না। ফোনটিতে সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 120 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। ক্যামেরাতে ওআইএস এর ব্যাপারে শিওর না হলে এখানে কিন্তু আপনারা EIS পেয়ে যাচ্ছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.4 অ্যাপারচার। তবে স্যাডলি এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন, সেলফিতে কিন্তু 4K অপশানটা থাকছে না। আর আমার মনে হয় এই বাজেটের ফোনগুলোতে সেলফিতেও 4K অপশানটা থাকা অবশ্যই প্রয়োজন। আপনাদের কি মনে হয়? ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.62 ইঞ্চির একটি AMOLED প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যা রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 397 ppi ডেন্সিটি। এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, এবং আরও থাকছে 1300 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। আর অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ওভারঅল Oppo এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12.1। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 1, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, আর এটি একটি 5G প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু Qualcomm Snapdragon 8 Gen 1 থেকেও নতুন, অর্থাৎ 8 Gen 1 এর পরে কিন্তু 7 Gen 1 রিলিজ হয়েছে। এই চিপসেটের আন্তত স্কোরও কিন্তু 8 লাখের উপরে, যার কারণে ফোনটির পারফরমেন্স খুবই ভালো হবে।
যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। চাইনিজ মার্কেটে এই ফোনটির 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 8GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 256GB রোম। আর সবশেষে থাকছে 12GB র্যাম, 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন না। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 4500 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি চার্জার। আর অপ্পো বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 31 মিনিট, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে এই ফোনটি আপনি ফুল চার্জ করতে পারবেন, যা অবশ্যই একটি ভালো ব্যাপার। আর ফোনটিতে যেহেতু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবে। ব্যাটারি ব্যাকআপের দিকে 100% কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, আমি প্রথমেই বলেছি ফোনটি এই মাসের 21 তারিখে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 38 থেকে 40,000 রুপি, এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তবে দেশের বাজারে এই ফোনটির প্রাইস একটু বেশি হতে পারে। দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 45 থেকে 50,000 টাকা, তবে এর চেয়ে কিছুটা কম বেশিও কিন্তু হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি কিন্তু ভালো কিছু অফার করছে, যেমন এই ফোনে থাকছে লেটেস্ট চিপসেট Qualcomm Snapdragon 7 Gen 1 এবং আরও থাকছে 4K-তে ভিডিও রেকর্ডিংয়ের অপশান। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভ্যালু ফর মানি ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।